আসসালামু আলাইকুম সবাইকে। আমরা রেজাল্ট পাচ্ছি, বুঝছেন? আজকে থেকে 6 মাস আগে বলছি, আর আমরা এখন রেজাল্ট পাচ্ছি। চুপ্পুকে রেখে দেওয়া হয়েছে। আজকে চুপ্পুকে রেখে দেওয়ার কারণে কি হয়েছে? হামিদ পালাই গেল। গতকাল রাতে হামিদ পালাই গেছে আপনার সপরিবারে, ঠিক আছে? জাস্ট এয়ারপোর্ট থেকে ফোন দেওয়া হয়েছে যে হামিদ এরকম এয়ারপোর্টে আসছে, এরকম এরকম আর কি। তখন হামিদকে ফোন দেওয়া হয়েছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী না, সরি, আপনার রাষ্ট্রপতির কাছে। তো রাষ্ট্রপতি বলছে ছেড়ে দাও, বুঝছেন? তো উনি তো দেশের বাপ মা, উনি বলছে ছেড়ে দাও, চলে গেছে, বুঝছেন? তো এই যে রেজাল্ট পাইছেন, আরও সামনে পাবেন। চুপ্পুকে রেখে দেন। এখন কথা হচ্ছে ছাত্র জনতা একটা আজকে মধুর ক্যান্টিনে একটা সমাবেশ ছিল বা বক্তৃতা ছিল। তো ওইখানে সবাই দাবি করছে চুপ্পুকে পদত্যাগের মানে চুপ্পুকে যেন সরানো হয়। তারপর হচ্ছে 3 দিনের মধ্যে কারা এটার সাথে জড়িত, কোন কোন অফিসার জড়িত, তাদেরকে নাম প্রকাশ করার জন্য বলছে। এবং প্রাথমিকভাবে এটা দায় দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, ঠিক আছে? স্বরাষ্ট্রমন্ত্রী আপনি এড়াই যেতে পারবেন না, ঠিক আছে? আপনি ভাইবেন না, আপনি বলবেন যে আমি জানি না। আপনি জানবেন না কেন? আপনি জানতে হবে তো আপনাকে। আপনি জানার পরে আপনি ওইখানে থাকতে হবে, ঠিক আছে? আপনি জানার পরে ওইখানে আপনাকে থাকতে হবে, ঠিক আছে? আপনি জানবেন না বলবেন আমাদেরকে, তাই না? আমরা মেনে নিব ভাবছেন, তাই না? দেয়ালে পিঠ থেকে গেছে মানুষের, ঠিক আছে? তো আরও কিছু ঘটনা ঘটছে যেগুলো মনে করেন যে কি বলবো, যে মানে এই যে মানে সেনাপ্রধানরা যতটা ক্ষতি কারণ আমাদের আমরা মনে করি, তার চেয়ে মানে বললাম না যে রাষ্ট্রের মানে একটা মানে আইন বানায় রাখছে, এরকম একটা ফালতু জিনিস মানে করে রাখছে বাংলাদেশটার মধ্যে। মানে রাষ্ট্রপতি বললে সব হয়ে যাবে, আবার সে রাষ্ট্রপতির ক্ষমতা আবার প্রধানমন্ত্রী বলবে, প্রধানমন্ত্রীর উপরে আবার মানে কি জিনিসটা কি? তাহলে তো দুজন তো মানে ইকুয়াল, মানে কি হইলো জিনিসটা? মানে এই সংবিধানে এটা কি 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 রকম করা হয়েছে জিনিসটা? আপনারা কি বুঝেন এই জিনিসটা? না বুঝলে আমি একটু বলি, ঠিক আছে? মানে স্বরাষ্ট্র মানে সরি, আপনার যে রাষ্ট্রপতি আছে চুপ্পু, হ্যাঁ, নাম ধরে না বলি, রাষ্ট্রপতির পদটা মানে এটা হইতেছে একটা, মনে করেন যে আপনি প্রধানমন্ত্রীর উপরের পোস্ট, ঠিক আছে? কিন্তু আবার সংবিধানের একটা ক্লজে বলা আছে যে মানে একটা সব জায়গায় বলা আছে যে রাষ্ট্রপতি সব, রাষ্ট্রপতি সব, রাষ্ট্রপতি সব, বুঝছেন? সংবিধানের আরেকটা জায়গায় বলা আছে যে প্রধানমন্ত্রী যা বলবে আবার রাষ্ট্রপতি সেটা করতে বাধ্য হবে। তাহলে জিনিসটা কি হইল? জিনিসটা হইলটা কি? একবার চিন্তা করেন তো, যে কোনো মানে কোনোটার কি কোনো ভ্যালু আছে? তার মানে মনে হচ্ছে প্রধানমন্ত্রীরই ভ্যালু। তার মানে কি আজকে হামিদ যে পালাই গেছে, ইউনূস সাহেব অর্ডারে পালাই গেছে? হ্যাঁ, ইউনূস সাহেব তাহলে স্বীকার করুক সেটা, ঠিক আছে? হামিদ করলে হামিদ বলুক। আরে সরি, মানে আজকে যে পালাই গেল, মানে এটা কি মানে হামিদ না, মানে এই যে চুপ্পুর মানে অর্ডারে পালাই গেছে ইউনূস সরকার, মানে জাস্ট মানে এটার জন্য দায়বদ্ধ না? মানে বুঝলাম না। ওই যে বললাম বাংলাদেশের মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে এখন, বুঝছেন? শহীদের মা আজকেও মনে করেন যে তার জামাটা ধুইতে দেয় না, ঠিক আছে? সেই জামাটা, রক্তমাখা জামাটা সে মনে করেন যে নিয়ে শোয় বিছানার মধ্যে, ঠিক আছে? যার 2টা ছেলে আছে, এখনো একটা ছেলে মা বলতেছে যে আমার আরেকটা ছেলে আছে, আমি আরেকটা ছেলেরা আবার তোমাদের সাথে দিব। অসংখ্য মানে মেসেজ আসতেছে যারা মানে আজকে যারা মানে পঙ্গুত্ববরণ করে আসছে, হ্যাঁ, তার কোনো হিসাব নাই, এত কিছুর হিসাব নাই। আপনি ইউনূস সাহেব, আপনি মনে করেন যে আপনি বিদেশ থেকে আপনি এই আনতে পারেন, সে আনতে পারেন, ঠিক আছে? আপনি এই মানে এই মানে এই মানে কি বলে বিনিয়োগের জন্য এর আনতে পারেন, যে 12 জন উপদেষ্টা আনছেন আপনি আরও, ঠিক আছে? আপনি এত কিছু বুঝেন। আর আপনারা যখন ওই যে বিবিসি থেকে প্রশ্ন করা হয়েছিল, ঠিক আছে, এবং ওই যে ডাক্তার শফিকুর রহমান কোয়েশ্চেন করছিল শহীদদের টাকাটা কেন আপনারা দিচ্ছেন না, বা এখনও কেন ওইভাবে দেওয়া হচ্ছে না, আপনি বলেন যে এটা ভুয়েসেলের মাধ্যমে না কিসের মাধ্যমে দেওয়া হয়। আমি তো আসলে প্রসেসগুলো জানি না। কেন ভাই, আপনি জানবেন না কেন? হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনি প্রধান উপদেষ্টা, আপনি বললে কোনো কিছু হবে না এমন কোনো কিছু হয়? আপনি কিসের মানে আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে যে আপনি কি ভয় পাইতেছেন? ভয় পেলে জানগা এখান থেকে, ভয় পেলে জানগা, ঠিক আছে? আমার একদম সাফ কথা, আমার কথা না এটা। 14,000 14 কোটি লোকের কথা এটা, ঠিক আছে? 14 কোটি লোকের কথা। না পারলে জানগা, না পারলে ছেড়ে দেন, জায়গাটা নষ্ট করার দরকার নাই তো, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে এই যে আপনারা এই যে মনে করেন যে আপনাদের কি করার কথা ছিল, হ্যাঁ, আজকে পর্যন্ত 10 মাস হয়ে গেছে শহীদদের রক্তের সাথে আপনারা বেইমানি করতেছেন, ঠিক আছে? বেইমানি করতেছেন। আমি এটাই বলবো, আপনার রাষ্ট্রের প্রধান কাজ কি ছিল আজকে? আপনার রাষ্ট্রের প্রধান কাজ ছিল আজকে এটার বিচার করা। ওদের এই যে শহীদদের, আমরা তো ভাবি নাই কখনোই যে মনে করি যে ইউনূস সাহেব আপনি আপনি আসলে না মানে মাঝে মাঝে না আপনার আমার খুব নাদান লাগে। জাস্ট স্রেফ এই কথাটা বলা, মাঝে মাঝে আপনার খুব আমার নাদান লাগে। আপনি নোবেল পুরস্কার পাইছেন, আপনি এত কিছু করছেন, কিন্তু আপনি এগুলা বুঝেন না। বলবো যে 2টা কারণ, হয় আপনি বুঝেন না, আর নাহলে আপনি ভয় পায়া করতেছেন না, ঠিক আছে? আপনি ভয় পায়া করতেছেন না। কিন্তু সাবধান, মনে রাখেন,
মানে জনতা যখন একবার আরেকবার রাখবে না, একবার ফুসবে না, ওই যে বললাম না যে যার একটা চোখ গেছে সেও কিন্তু মেসেজ দিয়ে বলছে যে আমার একটা চোখ গেছে, আমি আরেকটা চোখ দিতে আসতেছি, ঠিক আছে, আমি আরেকটা চোখ দিতে আসতেছি। বুঝেন মানুষের কাছাকাছি গেছেন কখনো? ইউনূস সাহেব আপনি কতটুকু কাছে গেছেন? আপনি গিয়ে একটা বক্তব্য দেন, হ্যাঁ, মনে করেন যে আপনার কান্নে আপনি কাঁদেনও, আমি বুঝি না যে আপনি এক সময় বুঝেন আরেক সময় বুঝেন না, মানে কেন? আপনি নিজে বলছেন যে ওরা আমার সাথে এসে ভালো কথা বলতে, ওদের রূপ আপনি চিনেন নাই, বাইরে গিয়ে ওরা আরেক রকম হয়ে যায়, তো ওদের রূপ আপনি চিনেন নাই। আপনি এই কথাটা 3টা মিটিংয়ের পর 3টা মিটিং করার পরে বলছেন সব দলের সাথে। তাহলে আপনি ওদের রূপ যদি চিনে থাকেন তাহলে আপনি সেভাবে পদক্ষেপ নেন, হ্যাঁ, আপনি নিজেকে রেকটিফিকেশন করেন। আপনি এই যে মনে করেন যে খালি উপদেষ্টাই নেন, প্রথম আপনি 18 জন উপদেষ্টা দিয়ে আপনার চলে, তারপরে আপনি মনে করেন এতগুলো উপদেষ্টা নিতেছেন, উপদেষ্টারা কই থেকে আসতেছে কেন আপনি কিচ্ছু জানেন না, ঠিক আছে। এদিক দিয়ে আসিফ নজরুল মনে করে যে আওয়ামী লীগকে ব্যান করতে গেলে বলে যে ওরা একটা ঐতিহ্যবাহী দল। হ্যাঁ, ঐতিহ্যবাহী দল মানেটা কি? হোয়াট ডাজ ইট মিন ঐতিহ্যবাহী দল? মানে ঐতিহ্য একবার করে তারপরে মনে করে যে এরপর আমার জন্য ঐতিহ্য করবে, এরপর আবার আমারই শুট করে দিবে নাকি? এটার ঐতিহ্য বলে? এটার ঐতিহ্য বলে? হ্যাঁ, আজকে যদি আপনি মারা না যায়, যদি আপনার যদি আসিফ নজরুল সাহেব আজকে আপনি মারা না গিয়ে যদি আপনার যদি মনে করেন যে স্রেফ মনে করেন আপনার একটা ভাইয়ের থাকতো, আপনি যদি আরেকটা ভাই মারা যেত, আপনি কি করতেন? আপনি কি এইভাবে আইনটা করতেন? আপনি এইভাবে বিচার করতেন? ঠিক আছে, মানে সব কিছু ভুলে যেতেছেন টাকার ক্ষমতার কাছে। হ্যাঁ, শহীদের মৃত্যু কিচ্ছু মনে হয় না? শহীদ কি একটা খেলা? এটা কি একটা খেলা হয়েছিল দেশে? হ্যাঁ, আগস্ট মাসে কি একটা শহীদ খেলা হয়েছিল দেশে? আবার সামনে আর একটা খেলা হবে, শহীদ খেলা হবে নাকি? মানে কি বলবো আর, বুঝছেন? মানে যান মানুষের কাছে যান, মানুষের কাছে গেলে হৃদস্পন্দন থেকে মানুষের কান্নার শব্দ শুনতে পারবেন, ঠিক আছে। যার একটা একজন ভাই মা হারাইছে, একজন মনে করে যে আপনার মানে কি বলবো জামাই বউ হারাইছে, মানে আমার বলার মতো ভাষা নাই, বুঝছেন। বলতে গেলে আমি অল্টারনেট সবগুলো বলতে পারবো, কিন্তু বুঝে নেন আমি কিল করতে চাচ্ছি না সময়, ঠিক আছে। যার যে জিনিস হারাইছে সে বুঝতেছে, আজকে সে কান্না করতেছে, হ্যাঁ, আরো সে কতটা বছর সামনে কান্না করবে তার ঠিক নাই, ঠিক আছে। মানে ফিলিংস বুঝেন না আপনারা, না ফিলিংস বুঝাইতে পারি না আসলে আপনাদের, বুঝছেন, ফিলিংস বুঝাইতে পারি না, আমরা ফিলিংস বুঝি, আপনারা ফিলিংস বুঝেন না। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী আমি আপনাদের বলি, দায়ভার আপনার হামিদ কিভাবে চলে গেল এই দায়ভার আপনার, এই জনগণ এখন জানতে চাবে, ঠিক আছে। মনে করছেন পার পায়া যাবেন আপনারা? না, পার পায়া যাবেন না, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক আছে, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আমরা সামনের দিকে আগাবো, আমরা জানতে চাবো আপনাদের কাছে, ঠিক আছে, আমাদের জানতে হবে এইগুলো কেন হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমি আপনাকে বলি উইথ ডিউ রেসপেক্ট, যদি আপনার জ্ঞাত স্বার্থে যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলে আপনি অন্যায় করছেন, অপরাধ করছেন। আর যদি না হয়ে থাকে আপনি বলবেন আমি জানি না, আপনি 2 দিন পরে সেইটাই বলবেন আমি জানি না, আমি আজকে অ্যাডভান্স বলে রাখলাম কথাটা। পাশাপাশি আমি আরেকটু বলে রাখি, মানে সরি ফর দ্যাট, অন্যভাবে নিয়েন না, আমি জাস্ট আমার পারসেপশন দিচ্ছি, সম্ভবত এটার সাথে বিএনপি জড়িত থাকতে পারে। কারণ এই যে আজকে পর্যন্ত যত লোক তারাই দিচ্ছে সব কিছুর মানে আগে পরে মানে একটু বিএনপি জড়িত আছে। আমি একটা নিউজ থেকে বললাম কথাটা যে বিএনপি জড়িত থাকতে পারে, তো আমি যেহেতু কনফার্ম হচ্ছি না আমি বলতেছি না কথাটা, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, সে মানে ওটা অন্যভাবে নেবেন না কেউ, কারণ কোনো কিছু প্রমাণ না হওয়ার আগে কোনো কিছু বলতে হয় না, জাস্ট আমি আমার একটা মনে হওয়ার কথা বললাম। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতেছি যে আজকে দেখেন মানে হামিদ কত ক্ষতি করছে, ঠিক আছে। এই যে মিঠামইন মনে করেন যে ওর বাড়ি পর্যন্ত রাস্তা নিয়ে গেছে। আজকে যে মনে করেন যে এই যে সড়কটারে যে এইভাবে দিচ্ছেন, মানুষ তো মনে করেন যে বুঝা না বুঝা অনেকে বাহবা দিচ্ছেন, অনেক কিছু বলছেন। ওই যে 2 বছর আগে যে বন্যাটা হয়েছে, বুঝছেন তো যে কি হয়েছে, কেন হয়েছে? এই যে যেইভাবে ব্রিজগুলো দেওয়ার কথা ছিল বড় বড় করে, এবং 4টা না 5টা ব্রিজ দেওয়া হয়েছে, মাত্র 4টা ব্রিজ দেওয়া হয়েছে। আমি ওইখানে শুনছিলাম যে 22টা ব্রিজ দেওয়ার দরকার ছিল, তারপরে ওই সড়কটা করার জন্য কোনো পরিকল্পনা মাফিক কোনো কাজ হয় নাই, ঠিক আছে। পুরো মনে করেন যে আপনার খাল বিলের হ্রদ যা আছে মনে করেন যে সব মানে ফসল তো হচ্ছেই না গত 2-3টা বছর যাবত। ইভেন মনে করেন যে পরিমাণে মাছ ধরতো মানুষ, ওই মাছগুলো মনে করেন মানুষ ধরতে পারতেছে না, খালি হাওয়া খাওয়ার জন্য মনে করেন যেটা সড়ক বানাইছেন, তাই না? এতগুলো মানুষের জীবিকার প্রতি থাকার নাই, যা মন চাই তাই করছেন, দেশ থেকে লুটে পুটে খেয়ে গেছেন আপনারা, বুঝছেন। তো যাই হোক, জবাব চাচ্ছে জনগণ, হ্যাঁ, এখন জবাব দিবেন আপনারা, ঠিক আছে, জবাব দিতে বাধ্য থাকবেন জনগণের কাছে, বুঝছেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।